বাংলাদেশের কিছু কিছু স্থানে মাজার ভাঙ্গা হচ্ছে। তবে কেন ভাঙ্গা হচ্ছে, কী কারণে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, মাজার যারা ভাঙছে তাদের দাবি সেখানে মাদকদ্রব্য খেয়ে নেশাগ্রস্ত হয়ে ইসলামকে কটূক্তি করে, ইসলামকে ছোট করে, ইসলামকে অপমান করে বিভিন্ন বিধর্মীদের কাছে কথা শোনাতে হচ্ছে এবং ইসলামকে সারা বিশ্বের কাছে হাস্যকর হিসেবে তারা উপস্থাপন করছে। নারী পুরুষ এক হয়ে সেখানে নেশা করছে, যা চরিত্র নষ্টের মূল কারণ। সেটা সামাজিক পরিবেশের উপরও প্রভাব পড়ছে। ইসলাম হলো শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মকে অশান্তিতে রূপান্তরিত করছে কিছু কিছু মাঝার পূজারী এবং ব্যবসায়ীরা। হ্যাঁ, মূলত ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু সেই শান্তির ধর্ম সামনে রেখে মাজার পূজারীরা অশান্তি ও ইসলামের নিষিদ্ধ যত অপকর্ম আছে মাজারে হচ্ছে না এমন কোনো অপকর্ম নেই। এই মাজার ভাঙ্গা ঠেকাতে আবার এক শ্রেণীর কিছু মাজার ভক্তরা রাজপথে নেমে এসেছে। তারা বলছে মাজার তারা বলছে মাজার হলো পবিত্র স্থান, সেখানে বিভিন্ন ধর্মের বিষয়ে আলোচনা হয়, মাজারের কোনো দোষ নেই। মাজারে যারা কিছু কিছু মাজারে যারা অপকর্ম করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সব মাজারে যে অপকর্ম হয় এমনটা কিন্তু ঠিক নয়। একটি মাজারকে কেন্দ্র করে শত শত মাজার ভাঙবে, আর এটা আমরা চাই না। আমাদের একটাই উদ্দেশ্য, যারা মূলধারার যারা ইসলাম প্রচার করছে যারা, সেসব মাজারগুলো থাকবে, আর বাকি যেগুলো যে জায়গায় অপকর্ম হয় সে মাজারগুলো ভাঙলে আমাদের কোনো আপত্তি নেই বলে তারা আন্দোলন করছে এবং বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেওয়ানবাগী যে হুজুর ছিল এবং তেনার সে মাজারগুলো ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে এবং দেওয়ানবাগীর বিভিন্ন ধর্ম নিয়ে, ধর্মের সাথে সাংঘর্ষিক, ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক অনেক তার বক্তব্য আছে, ভিডিও চিত্রে আপনারা দেখতে পারছেন এবং তারই সেটার কেন্দ্র করেই মূলত তার মাজারটি ভেঙে গুঁড়ো করা হয়েছে এবং তার মাজারের সাথে সাথে বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হয়েছে যে জায়গায় অপকর্ম হয় এবং যে জায়গায় বিভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করা হয় এবং ধর্মের সাথে সাংঘর্ষিক যত অপকর্ম সেসব মাজারগুলো ভাঙ্গা হয়েছে। আরও কিছু মাজার ভাঙ্গার নির্দেশনা আছে। এরকমটার কারণেই মূলত রাজপথে যারা মাজারে মূলধারার যারা মাজার আছে এবং যারা ইবাদত করে তারা মূলত এই আন্দোলনগুলো করছে। দর্শক শ্রোতা, আপনারা সরাসরি ভিডিও চিত্রে দেখতে থাকুন।